আমরা এখন যে বাড়িতে আছি গতকালকে বিকাল 5টার দিকে এই বাড়িতেই ধর্ষণ হয়েছিল। মেয়েটার বয়স ছিল 5 বছর প্লাস। তো যেই ব্যক্তিরা ধর্ষণ করছে সে অলরেডি সে গতকালকে থেকেই পালাতক আছে, কিন্তু এলাকার মানুষ যখন ব্যাপারটা জানছে এসে এই ঘরটা একদম ভেঙে চুরে ফেলছে এবং গতকালকে রাতে প্রায় 12টার দিকে পুলিশ আসছে এবং সবকিছু তদন্ত করে নিয়ে গেছে। ধর্ষকের নাম ফরিদ। এই যে জায়গাটায় ধর্ষণ হয়েছে এটা হচ্ছে ভোলার তজুমন্দি থানা আওতাধীন 1 নং ওয়ার্ডে। এই বাড়িটির নাম গোলাম আলী গো বাড়ি। যেই ব্যক্তিটা ধর্ষণ করছে তার ব্যাপারে যদি আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি, সেই ব্যক্তিটা এ পর্যন্ত সে অনেকগুলো বিয়ে করেছে, 3 থেকে 4টা বিয়ে করেছে এবং সে এর আগে তার প্রথম স্ত্রী মারা গিয়েছে। আমি এখন আপনাদেরকে যেই ঘরটা দেখাইতেছিলাম, এই ঘরটা হচ্ছে যে এই মেয়েটার যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, 5 বছরের যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, সেই বাচ্চাটার হচ্ছে এই ঘরটা। এবং আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে তার প্রতিবেশী এবং তার পাশের ঘরটি হচ্ছে গিয়া সেই ধর্ষকের ঘর। একটা মানুষ কতটা অমানবিক হলে ধর্ষণ এই 5 বছরের বাচ্চাটাকে ধর্ষণ করে। আমি যদি আপনাদেরকে এই এলাকার মানুষ এসে এই ঘরটাকে এভাবে ভাঙচুর করে ফেলেছে। গতকালকে রাতে পুলিশ এসেছিল এবং পুলিশ এসে তাকে খোঁজ করছিল কিন্তু পায়নি। পুলিশ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, পুলিশ পর্যাপ্ত তার ব্যবস্থা গ্রহণ করতেছে। বর্তমানে মেয়েটি ভোলা সদর হাসপাতালে আছে। তাকে তজুমুদ্দিন থানাভিত্তিক যে হাসপাতাল থাকে সেখানে নেওয়া হয়েছে। নেওয়ার পর তাকে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে এবং সেখান থেকে যে রিপোর্ট দেওয়ার কথা এখন সেই রিপোর্ট আসেনি। আমি গতকালকে রাতে যখন এই ব্যাপারটা জানতে পারি, রাত প্রায় 1টার দিকে আমি ব্যাপারটা জানার পর আমি সকালবেলা চলে আসছি সেই বাড়িতে। আসার পর আমি এই অবস্থাটা দেখতে পেলাম, যা আপনাদেরকে আমি দেখাইতেছি। এত কিছু হচ্ছে এই দর্শকদের ব্যাপারে, যারা দর্শন করেছে এদের ব্যাপারে সরকার এত পদক্ষেপ নেওয়ার পরেও কি করে তাদের এত সাহস হয় দর্শন করার। প্রশাসনও তার যথাযথ ব্যবস্থা নিয়েছে। গতকালকে থেকে এই ব্যাপারটা নিয়ে, এই দর্শনের ব্যাপারটা নিয়ে এলাকার মানুষদের মধ্যে অনেক উত্তেজনা দেখা গিয়েছে এবং তারা এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা ঘর বাড়ি ভেঙে চুরে একদম করে ফেলেছে। আমি যাওয়ার পর সেই বাড়িতে এমন কাউকে পাইনি যে যাদের এই ব্যাপারটা তাদের কাছ থেকে জানবো। তো আমি যদি আপনাদেরকে এই যে ধর্ষণ করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তির ঘরের ভিতরে আমি যদি আপনাদেরকে একটু প্রবেশ করে যদি দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ এসে কিভাবে ভাঙচুর করছে এবং এমন একটা ঘটনা হয়েছে। এই ঘটনা হওয়ার পর এলাকার মানুষ অনেক লজ্জিত হয়ে পড়ে এই কাজটা করেছে। তো এলাকার মানুষও কি করবে, যেখানে এমন একটা কাজ হয়েছে যেটা এলাকার অনেক খারাপ ইফেক্ট ফেলবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ঘর বাড়িগুলো একদম টিনগুলো দেখতে পাচ্ছেন একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে এবং তার এই ঘরে একদম কোনো লোকজনই ছিল না। এবং যা কিছু দেখতে পাচ্ছেন, যে আপনাদেরকে আমি যতটুকু দেখাতে পারতেছি, যে একদমই অবস্থা পুরাই খারাপ করে ফেলছে তার ঘরের। তো আমরা আশা করে থাকতে পারি যে প্রশাসন এটার কি ব্যবস্থা করতেছে এবং যে ধর্ষণ করছে তাকে তো এখনো পাওয়া যায়নি, তাকে এখনো ধরা হয়নি এবং অবশ্যই তাকে খোঁজ চলতেছে, প্রশাসনিক ভাবে তাকে খুঁজতেছে, যেহেতু তার নামে মামলা হয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।